আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে ধরনের নাম রাখা ইসলামে নিষিদ্ধ। তো চলুন আমরা জেনে নিই। জীবনের মানুষ সবচেয়ে বেশিরভাগ যে শব্দটি শোনে তা হলো তার নিজের নাম। মৃত্যুর পরও তার নাম রয়ে যায়। এই নামেই মানুষ তাকে স্মরণ করে। হাদিসে আছে, কিয়ামতের দিনেও মানুষকে তার নাম ধরে ডাকা হবে। তাই ইসলামে মানুষের নাম সঠিক এবং সুন্দর হওয়াকে, উত্তম অর্থবোধক হওয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমার বাবার নাম ধরে ডাকা হবে, তাই তোমাদের নাম সুন্দর করো। সুনানে আবু দাউদ। শিরক অসার দাবি বা ভ্রান্ত বিশ্বাস প্রকাশ করে এই রকম নাম রাখা ইসলামে হারাম। ভুলক্রমে কারো এরকম কোনো নাম রাখা হলে তা পরিবর্তন করা জরুরি। আমরা এখানে ইসলামে নিষিদ্ধ 3 ধরনের নামের ব্যাপারে আলোচনা করতেছি। 1 নম্বর হলো আল্লাহর নাম ছাড়া অন্য কোনো শব্দের সাথে আব বা গোলাম যুক্ত করে নাম রাখা। ইসলামের মৌলিক আকিদা বা বিশ্বাস অনুযায়ী মানুষ শুধু আল্লাহর বান্দা বা দাস। কোনো মানুষকে নবী, ওলি, ফেরেশতা সহ আল্লাহর যে কোনো সৃষ্টির বান্দা মনে করা বা কোনো সৃষ্টির বান্দা হিসাবে নিজের বা অন্য কোনো মানুষের পরিচয় দেওয়া হারাম। তাই আল্লাহর নাম নয় এমন কোনো নাম বা শব্দের সাথে গোলাম বা আব্দ শব্দ যুক্ত করে নাম রাখা ইসলামে সুস্পষ্টভাবে হারাম। যেমন আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার বান্দা, আব্দুস শামস অর্থাৎ সূর্যের বান্দা, আব্দুল নবী অর্থাৎ নবীর বান্দা, গোলাম, জিব্রাইল অর্থাৎ জিব্রাইলের বান্দা ইত্যাদি নাম রাখা ইসলামের দৃষ্টিতে হারাম। অনেক শব্দ আল্লাহর নাম বা নাম না হলেও মানুষ আল্লাহর নাম মনে করে, যেমন মাবুদ বা মওজুদ ইত্যাদি। এসব শব্দের শুরুতে আব্দ বা গোলাম যুক্ত করে নাম রাখা থেকেও বিরত থাকতে হবে। 2. আল্লাহর জন্য বিশেষায়িত নাম রাখা। আল্লাহ তাআলার যেসব গুণবাচক নাম শুধু আল্লাহ তাআলার জন্য বিশেষিত, সেসব নামে কোনো মানুষের নামকরণ করা হারাম। যেমন আল্লাহ, আর রহমান, আল হাকাম, আল খালেক ইত্যাদি নাম আল্লাহর জন্য বিশেষিত। এগুলো মানুষের নাম হতে পারে না। এইসব শব্দের সাথে আব্দ বা গোলাম শব্দ যুক্ত করে মানুষের নাম রাখা যেতে পারে। যেমন আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, অর্থাৎ আবার আব্দুর রহমান অর্থাৎ পরম দয়াময়ের বান্দা, আব্দুল হাকাম অর্থাৎ মহাবিচারকের বান্দা, আব্দুল খালেক অর্থাৎ সৃষ্টিকর্তার বান্দা। এগুলো রাখা যাবে। 3 নম্বর হলো শুধু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমন গুণবাচক নাম রাখা। শুধু আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে এমন গুণবাচক নাম রাখাও নিষিদ্ধ। যেমন শাহিনশাহ অর্থাৎ জগতের বাদশাহ বা মালিকুল মুলক অর্থাৎ রাজা, ধীরাজ ইত্যাদি নাম রাখা নিষিদ্ধ। শিশুর প্রতি বাবা মায়ের একটি কর্তব্য হলো তার সঠিক এবং সুন্দর অর্থবোধক নাম রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবার উপর সন্তানের অধিকার হচ্ছে সে তার উত্তম নাম রাখবে, তাকে ভালো স্থানে রাখবে এবং তাকে উত্তম আদব শিক্ষা দেবে। শুআউল ঈমান। সুতরাং এ বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। শিশুর নাম রাখার আগে বাবা মায়েরা যেন অবশ্যই নামের অর্থ ভালোভাবে জেনে নেন। কোনো ভুল বা খারাপ অর্থের শব্দ যেন শিশুর নাম হিসাবে নির্ধারণ না হয়। নাম রাখার আগে কোনো আলেমের সাথে পরামর্শ করে নেওয়া যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।